প্রতিদিন হাজার হাজার প্লাস্টিকের কণা প্রবেশ করছে মানব শরীরে। গবেষণায় প্রমাণ মিলেছে এসব মাইক্রোপ্লাস্টিক শরীরের রক্ত, মস্তিষ্ক, বুকের দুধের পাশাপাশি নাড়ি, ধমনী ও হাড়েও প্রবেশ করতে পারে। আর এতেই বর্তমান বিশ্বে মাইক্রোপ্লাস্টিক চিকিৎসা বিজ্ঞানীদের জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের রথাম স্টেট রিসার্চ ইনস্টিটিউটে পরিচালিত বিশ্বের দীর্ঘতম কৃষি গবেষণার বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মাইক্রোপ্লাস্টিক মানবদেহে কী ধরনের প্রভাব ফেলে। এর বিস্তারিত এখন আমরা জানব। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 1843 সাল থেকে সংগ্রহ করা মাটি ও ফসলের নমুনায়ও মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছে রথাম স্টেট রিসার্চ ইনস্টিটিউট। গবেষণার কাজে নিয়োজিত অধ্যাপক অ্যান্ডি ম্যাকডোনাল্ড জানান, 1960 সালের পর থেকে জমিতে প্লাস্টিক কণার পরিমাণ বেড়েছে। প্লাস্টিক ব্যবহারের বিস্তারই এর জন্য দায়ী। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিজ্ঞানীরা বলছেন, প্রতি বছর একজন মানুষের শরীরে গড়ে 52,000 মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করছে। সাধারণত পানি, খাবার, এমনকি আমরা যে বাতাসে নিঃশ্বাস নেই সেই সবেও এই কণার উপস্থিতি থাকে। 2024 সালের এক গবেষণায় জানা যায়, 1990 সালের তুলনায় মাইক্রোপ্লাস্টিক গ্রহণের হার 6 গুণ বেড়েছে। গবেষকদের মতে, মানুষের শরীরে অতীতের চেয়ে বর্তমান সময়ে বেশি পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে। 2024 সালে চীনা গবেষকরা হাড় ও পেশির ভেতরও মাইক্রোপ্লাস্টিক খুঁজে পান। তাদের আশঙ্কা, এটি শরীর চর্চার ক্ষমতা হ্রাস করতে পারে। একই বছর ইতালীয় গবেষকদের একটি দল কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্যারোটিড ধমনীতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেন। মস্তিষ্কে রক্ত সরবরাহ করে এমন ধমনীতেও কণার উপস্থিতি পাওয়া যায়। যেসব রোগী মাইক্রোপ্লাস্টিক বহন করেছিলেন তাদের স্ট্রোক, হার্ট অ্যাটাক বা আকস্মিক মৃত্যুর ঝুঁকি 4.5 গুণ বেড়ে যায় বলে জানান বিজ্ঞানীরা। 2025 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা মৃত মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক খুঁজে পান। এদের মাঝে যাদের ডিমেনশিয়া ছিল তাদের মস্তিষ্কে প্লাস্টিক কণার পরিমাণ ছিল 10 গুণ বেশি। তবে সরাসরি মাইক্রোপ্লাস্টিকের কারণে হৃদরোগ বা ডিমেনশিয়া হয় এমনটির প্রমাণ মেলেনি। গবেষকদের মতে, এসব কণা অন্যান্য ঝুঁকির সঙ্গে মিলে দীর্ঘমেয়াদে ক্ষতি করে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের টক্সিকোলজির অধ্যাপক ম্যাথিউ ক্যাম্পেন বলেন, রক্ত প্রবাহের মাধ্যমে ক্ষুদ্র প্লাস্টিক কণা মস্তিষ্কের কাজে যুক্ত হচ্ছে। লিপিড নামে এক ধরনের চর্বির মাধ্যমে এটি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রবেশ করছে। বর্তমানে প্লাস্টিক কণা বিভিন্ন অসুখের জন্য বড় কারণ হিসেবে দেখা দিচ্ছে। বহু বছর ধরে এসব কণা মানব শরীরের ওপর ধীরে ধীরে প্রভাব ফেলতে থাকে। অস্ট্রিয়ার গবেষক ভেরেনা পিচলার বলেন, ন্যানোপ্লাস্টিক কোষের ভেতরে ঢুকে সেলুলার ডিএনএর ক্ষতি করতে পারে। এসব ক্ষতিকর কণা শরীরে ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। এছাড়া মাইক্রোপ্লাস্টিক কণা অনেক সময় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনের বাহক হিসেবেও কাজ করে। এছাড়া শরীরে প্রদাহ সৃষ্টি করে টিউমার গঠনের ঝুঁকি বাড়াতে পারে মাইক্রোপ্লাস্টিক। তবে ক্যান্সার সৃষ্টিতে এর সরাসরি ভূমিকা এখনও নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের মতে, এখনই প্রয়োজন মাইক্রোপ্লাস্টিক নিয়ে সচেতনতা ও গবেষণা বাড়ানো। সম্ভব হলে এমন প্লাস্টিক উৎপাদন কমিয়ে আনা যা সহজে শরীরে প্রবেশ করে রোগ তৈরি করতে পারে। এতে ভবিষ্যৎ প্রজন্মকে এই নীরব ঘাতকের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে।